বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। আজকে বিশেষ আলোচনা করব বছরের প্রথম পরিবর্তন বুধের পরিবর্তন নিয়ে। এই জানুয়ারি মাসের 4 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং বুধ প্রবেশ করবে ধনু রাশিতে। 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ধনু রাশিতে থাকবে। তার মধ্যে এই সময়কালে সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে। 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে মকর রাশিতে, সে সময় মকর সংক্রান্তি হবে। আর এই সময়কালে বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি পড়বে মিথুন রাশির উপর, অর্থাৎ বুধ নিজের রাশি মিথুন রাশিকে দেখবে। তো বুধের এই পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল আলোচনা করা হচ্ছে। এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল। তবে আমার বিশ্বাস মিথুন রাশি এখান থেকে কিছুটা হলেও আগামী দিনে উপকৃত হবে। আজকে এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো বুধ তার গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর। জানুয়ারি মাসের 4 তারিখ থেকে বুধ 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে। 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাষাঢ়া নক্ষত্র, যার অধিপতি হচ্ছে শুক্রদেব। এবং 22 তারিখ থেকে বুধ অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। এবং বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন গ্রহদের অবস্থান আবার এই রূপ থাকবে। মিথুন রাশি হচ্ছে কি বায়ুতত্ত্ব রাশি এবং দ্বিস্বাভাবিক রাশি। বুধ হচ্ছে এই রাশির অধিপতি। এই রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে অবস্থান করছে মঙ্গল। মঙ্গল এই ঘরে বক্রী রয়েছে, আবার নীচ অবস্থায় রয়েছে। 13 তারিখ পর্যন্ত মঙ্গল এই ঘরে অবস্থান করছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে মঙ্গলের, অবস্থান করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। এবং 21 তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার রাশির উপর যে অবস্থান করবে এই মিথুন রাশিতে। রাশির চতুর্থ ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু। কেতু অবস্থান করছে আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। রাশির অধিপতি বুধ 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত অবস্থান করবে সপ্তম ঘর ধনু রাশিতে এবং নিজের রাশির উপরই দৃষ্টি দিবে। এবং এই ঘরে আবার সূর্য অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। তো সূর্য আর বুধের জুতি তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ, তাদের মিলিত দৃষ্টি রাশির উপর পড়ছে। 15 তারিখের পর আবার সূর্য রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে মকর রাশিতে, যেটা অষ্টম ঘর। আর ভাগ্যের ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব। 27শে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করেছে, অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবং তারপরের দিনই 28শে ডিসেম্বর আবার শুক্র রাশি পরিবর্তন করেছে। শুক্র 28শে ডিসেম্বর থেকে 28শে জানুয়ারি পর্যন্ত এই কুম্ভ রাশিতে থাকবে। আর শনি শুক্রের জুতি, দুটোই কারক গ্রহ। শনি যেরকম কারক গ্রহ মিথুন রাশির ক্ষেত্রে, সেরকম শুক্রও কারক গ্রহ। এবার দুটি কারক গ্রহ ভাগ্যের ঘরে জুতি তৈরি করেছে, যার কিন্তু ভালো প্রভাব পাচ্ছে মিথুন রাশি, অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে। এবার রাশির কর্মের ঘর যেটা মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু। রাহু অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর রাশির দ্বাদশ ঘর যেটা বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। অবস্থান করছে আবার বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি, অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তো এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করবে। মিথুন রাশির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো বিগত দিনে হয়ে গেল, এর প্রত্যেকটা পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব। শনি শুক্রের জুতি যেটা ভাগ্যের ঘরে, তারপরে আবার বুধের পরিবর্তন। বৃশ্চিক রাশি যেটা ষষ্ঠ ঘর, এই ঘর থেকে বেরিয়ে বুধ সপ্তম ঘরে অবস্থান করছে এবং নিজের রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এই পরিবর্তনটা সব থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে বছরের শুরুতেই এই মিথুন রাশির। সপ্তম ঘরে অবস্থান করবে এবং নিজের ঘরকে দেখবে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তখন তো সে যথেষ্ট বলবান হয়ে যায় এবং ভালো ফল দেয়। তাহলে রাশি অধিপতি নিজের রাশিকে দেখছে, তাহলে যথেষ্ট ভালো হবে সময়।
আর বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। অর্থাৎ এই সমস্ত গুণগুলো বিশেষভাবে প্রভাবিত করবে মিথুন রাশিকে। এবং অপরদিকে শনি শুক্রের জুতি ভাগ্যের ঘরে, তাহলে কর্মক্ষেত্রে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। অর্থাৎ যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে বুধের এই পরিবর্তনে মিথুন রাশি। এবার বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে বাণীর কারক। সামনে থাকা ব্যক্তি এত সুন্দরভাবে এই সময়কালে প্রভাবিত হবে এই মিথুন রাশির ক্ষেত্রে, যে নিজের মুখের বাণী দ্বারা অসম্ভব কাজকে সম্ভব করবে এই মিথুন রাশি। সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকামের ঘর। আর বুধ হচ্ছে কি, ব্যবসা বাণিজ্যের কারক। তাহলে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে এই সময়কালে যথেষ্ট ভালো ফল পাবে। আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে, সেভিং জিনিসটা করতে পারবে। বুধ যেহেতু নিজের রাশিকে দেখছে, বুধ হচ্ছে স্বয়ং বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক। তাহলে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে, লেখালেখির কাজে যারা যুক্ত রয়েছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়। মান সম্মান, আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। বুধ খুব অল্প সময়ের জন্যই একটি রাশিতে থাকে। অর্থাৎ বুধের যে গোচর খুব অল্প সময়ের জন্য হলেও যে ফলটা দিবে তার কিন্তু একটা সক্রিয় রেজাল্ট থাকে। অর্থাৎ মিথুন রাশি এ সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে। জানুয়ারি মাসের 4 তারিখ থেকে জানুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে হচ্ছে মূল নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কেতু। কেতু আবার অবস্থান করছে চতুর্থ ঘর, সুখের ঘর, এবং কন্যা রাশিতে অবস্থান করছে। আর অবস্থান করছে হচ্ছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। আবার অপরদিকে বুধ আর সূর্যের জুতি, আবার সেই জুতির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপরে, এবং দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপরে। অর্থাৎ খুব ভালো সময় তৈরি হয়েছে এই মিথুন রাশির ক্ষেত্রে। যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছে, যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কাগজপত্রের অভাবে যে কাজগুলো আটকে গেছিলো জায়গা জমি, সেই কাগজপত্র উদ্ধার হবে এবং সুষ্ঠু মীমাংসা হবে। একটা ভালো মুনাফার রাস্তা তৈরি হবে জায়গা জমির দিক থেকে। যারা বহুদিন ধরে জায়গা জমি কিনে রেখেছিলেন, প্লট হিসাবে বিক্রি করতে পারছিলেন না, ভালো মুনাফা পাচ্ছিলেন না, এই সমস্ত কাজ ভালো হবে। কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর থেকে। তাহলে মিথুন রাশি যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মসূত্রে। যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন ট্রেনার হিসাবে, তাদের কাজগুলো যথেষ্ট ভালো এই সময় হবে। যারা আবার সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, সরকারের সাথে কোনো রকমভাবে ব্যবসায়িক ডিলিংসের জড়িত রয়েছেন, তাদের এই সময় বড় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা যাদের বিল আটকে গেছে, বিল পাচ্ছিলেন না, সেই বিলগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। মোট কথা একটা বাড়িতে খুশির আবহাওয়া থাকবে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা নিজেদের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে, দায়িত্ব বাড়বে। এই সময়কালে বুধাদিত্য যোগের বিশেষ প্রভাব পড়বে রাশির উপর। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশনের যোগ রয়েছে। যারা কথাবাচকের কাজ করছেন, ওকালতির কাজ, চার্টার অ্যাকাউন্টেন্ট, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা লেখালেখির কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে এই সময়ে যেহেতু কেতুর একটা যোগাযোগ চলে আসছে, কেতু যেহেতু রাশির উপর অবস্থান করছে, কন্যা রাশিতে বুধেরই রাশি, এবং সূর্যের নক্ষত্র অবস্থান করছে, আবার বুধ কেতুর নক্ষত্র অবস্থান করছে, তাহলে এই সময়কালে মিথুন রাশির মনের মধ্যে কিন্তু অহংকার জিনিসটাও আসবে। এদিকেও কিন্তু সাবধান, কথা মুখের বাণীর উপর বিশেষ প্রভাব পড়বে। যদি পড়ে তাহলে হওয়া কাজ বানচাল হবে। এবং যারা ত্বকজনিত সমস্যায় রয়েছেন, দাঁতের সমস্যায় রয়েছেন, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে বুধ অবস্থান করবে 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, আর অবস্থান করছে ত্রিকোণে। তাহলে ত্রিকোণের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে, তাও আবার শনিদেবের সাথে। পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? শিক্ষা দেখি। পঞ্চম ঘর থেকে প্রেম, ভালোবাসা, সন্তান, সোশ্যাল মিডিয়া, তারপরে ধনসম্পত্তি দেখি, মা লক্ষ্মীর ঘর, শেয়ার মার্কেট দেখি। আর বুধ তাহলে কি হচ্ছে? এই পঞ্চমপতির নক্ষত্রে যে অবস্থান করছে, তো পঞ্চমপতি শুক্র এই সময় আবার শনির সাথে জুতি তৈরি করছে ভাগ্যের ঘরে। অর্থাৎ যথেষ্ট একটা ভালো সময়, ভালো প্রভাব এই সময় পড়বে এই মিথুন রাশির উপর। বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, চতুরতার কারক, ব্যবসার কারক। অর্থাৎ এই সময়কালে শুক্রের আকর্ষণ আর শুক্রের প্রতিভা যথেষ্ট মিথুন রাশিকে প্রভাবিত করবে। অর্থাৎ নিজের মুখের বাণী যথেষ্ট কাজে লাগবে, শুক্রের আকর্ষণ লাগবে, প্রতিভা লাগবে কর্মক্ষেত্রে,
না হওয়া কাজ হাসিল হবে, সামনে থাকা ব্যক্তি বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়। যারা কথাবাচকের কাজ করছেন, মোট কথা যারা কথা মানে কথাজনিত কাজ, মুখের কথার উপর যেগুলো কাজ করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত রয়েছেন, সিনেমা জগতে জড়িত রয়েছেন, ইউটিউবার যারা, তাদের জন্য ভালো। সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন, তাদের কর্মব্যস্ততা বাড়বে, আয় ইনকাম বৃদ্ধি পাবে। এই সময় কর্মসূত্রে যাত্রাও হবে এবং সেখান থেকেও কিন্তু সেই যাত্রাতে যথেষ্ট লাভদায়ী হবে। কর্মক্ষেত্রের ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কমিশন এজেন্ট হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন, তাদের প্রমোশনের যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা জড়িত, যেমন কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে উন্নতি রয়েছে। এ সময়কালে নতুন কর্মের সন্ধান যারা করছেন, কর্ম লাভ হবে। বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা, তাদের বিদেশ যাত্রা হবে, কিংবা বিদেশে যে কর্ম সন্ধান পাবে, ভালো কর্মের সন্ধান পাবে। শুধু এই সময় একটি দিকেই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নিজের মুখের বাণীর উপর খেয়াল রাখতে হবে। কারণ এই সময় দ্বিতীয় ঘর, যেটা বাণীর ঘর, এই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে নীচ এবং বক্রী অবস্থায়। 21 তারিখ পর্যন্ত থাকবে, তারপর আবার রাশির উপর আসবে। অতএব মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো হওয়া কাজ একদম বানচাল হয়ে যাবে এই মিথুন রাশির। এরপরে 22 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। এই সময়কালে সূর্য অষ্টম ঘরে থাকবে এবং মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি পরাক্রম ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করবে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে কিছুটা সংঘর্ষ বৃদ্ধি হবে, কিন্তু সমস্যা তৈরি হলেও তার সমাধান হবে এবং সমস্যাটা অন্য দিক থেকেও আবার বৃদ্ধি হবে, কারণ মঙ্গল আবার চলে আসছে রাশির উপর। এবার রাশির উপর মঙ্গল তো বক্রী অবস্থায় থাকবে, সমস্যা হবে কিন্তু লাভও থাকবে, যেহেতু আবার লাভের ঘরের অধিপতি। এই সময়কালে যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের কর্মসূত্রে পরিবর্তনের যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে সংঘর্ষের মাত্রাও বৃদ্ধি পাবে। তবে এই সময়কালে যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, তারা যদি ডিসিশন ঠান্ডা মাথায় নেয়, তাহলে ভবিষ্যতের জন্য লাভের রাস্তা নিশ্চিত করতে পারবে। এটা একদম খুব ভালো পয়েন্ট বললাম এই মিথুন রাশিকে। মানে দেখে শুনে জায়গা জমি ক্রয় করতে হবে। যেমন একটা জায়গা জমি ক্রয় করলেন, যেটা ভবিষ্যতে বিক্রি করবেন, তাতে বিশেষ একটা ভালো মুনাফা পাবেন। তবে এই সময়কালে আবার মনের মধ্যে চঞ্চলতা চলে আসবে, একটুতে একটুতে ক্রোধ চলে আসবে। এগুলো কিন্তু যথেষ্ট খেয়াল, মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের উপর একটা এক্সট্রা কনফিডেন্স চলে আসবে যে আমি পারবো করতে। তো ওভার কনফিডেন্ট জিনিসটাও ভালো না, এদিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, বুধের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। নিজের রাশিকে দেখবে, আর এর থেকে কি চাই? সমস্যা তো থাকেই, সমস্যার মধ্যেই তো জ্ঞান। তো সমস্যা যত আসবে তত ভালো হবে, কারণ রাশির অধিপতি রাশিকে দেখছে। যতই সমস্যা তৈরি হোক, সেই সমস্যার কিন্তু সমাধান হবে। তবে মঙ্গল যখন রাশিটা পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে এই 3 দিন, 21 থেকে 24 তারিখ, কারণ 24 তারিখ আবার বুধের পরিবর্তন হয়ে যাবে, তো তখন এই সমসপ্তম যোগ তৈরি হয়ে যাবে মঙ্গলের সাথে। অতএব এই সময়টুকু যেটা ডিসিশন নেবে সেটা একটু ধৈর্য সহকারে নিতে হবে। তো অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবছরে শুভকামনা জানাই, আপনারা সবাই ভালো থাকুন। আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।